দিন আগের কথা। সুন্দরবন নামক একটি জঙ্গলে একটা গুহার মধ্যে বাস করত একটি চালাক শিয়াল। বেশ কিছুদিন হলো শিয়ালটি তার খাওয়ার জন্য কোনো শিকার খুঁজে পাচ্ছিল না। সেই জন্য সে আজকে জঙ্গলে বের হলো শিকারের উদ্দেশ্যে। আজ 3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো দানাও পড়ে নাই গো। কি যে করি, কি যে খাই, কিছুই বুঝতে পারছি না। যাই, সামনে গিয়ে একটু এগিয়ে দেখি। এরপর সেই দুষ্টু শিয়ালটি জঙ্গলের দক্ষিণ দিকে যেতে লাগলো এবং কিছু দূর যাওয়ার পর সে পাখির কিচিরমিচির ডাক শুনতে পেল এবং সে দেখলো একটি গাছের উপরে একটা টুনি পাখি বাসা বেঁধে রয়েছে। আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। টুনি পাখি তো দেখছি বাসাতে দুটো ডিম পেড়েছে। আজকে তো আমি ওই ডিমগুলোকে খাবোই খাবো। এরপর সেই শিয়ালটি ঝোপের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো যে কখন টুনি পাখি তার বাসা ছেড়ে অন্য জায়গায় যাবে, আর শিয়াল তখন সুযোগ বুঝে সেই ডিমগুলোকে চুরি করে খেয়ে ফেলবে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল এবং একসময় টুনি পাখি খাবারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে উড়ে গেল। আর শিয়াল তো সেই সুযোগের অপেক্ষাতেই ছিল। এরপর শিয়াল সেই গাছের উপরে চেপে পড়ল আর টুনির ডিমগুলোকে দেখে বলতে লাগলো, আহা, কি মজা কি মজা! আজকে আমি টুনি পাখির ডিমগুলোকে খাবো। কি মজা! এরপর শিয়াল সেই ডিম দুটোকে খেয়ে সেখান থেকে চলে গেল। এর বেশ কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে এবং সে দেখতে পায় যে বাসাতে তার ডিম দুটো নেই এবং সে সেখানেই কান্না করতে লাগে। তখন তার প্রতিবেশী পায়রা এসে টুনি পাখিকে বলতে থাকলো, টুনি বোন, তুমি কান্না করো না। আমি জানি কে তোমার ডিমগুলোকে খেয়েছে। ওই জঙ্গলের উত্তর প্রান্তে একটি গুহার মধ্যে একটি দুষ্টু শিয়াল বসবাস করে। ওই তোমার ডিমগুলোকে খেয়ে গিয়েছে। এরপর টুনি পাখি আর পায়রা মিলে ঠিক করে যে সেই দুষ্টু শিয়ালকে তারা একটি শাস্তি দিয়েই ছাড়বে। এরপর টুনি পাখি এবং পায়রা মিলে সেই দুষ্টু শিয়ালের গুহার সামনে গিয়ে উপস্থিত হয়। এরপর যখনই সেই শিয়ালটি তার গুহা থেকে বেরিয়ে আসে তখন গাছের উপর থেকে টুনি পাখি একটি ছুরি সেই শিয়ালের উপরে ছুঁড়ে মারে এবং শিয়ালের লেজটি কেটে যায়। তখন শিয়াল তো এইদিকে ওইদিকে লাফাইতে থাকে আর বলতে থাকে, বাঁচাও গো, মরে গেলাম গো, কে আছো আমাকে বাঁচাও, বলতেই থাকে। আর টুনি পাখি তখন বলতে থাকে, দেখ বেটা শিয়াল, এবার কেমন লাগে? তুই আমার ডিমগুলোকে খেয়েছিস, আমাকে কষ্ট দিয়েছিস। এবার দেখ নিজে কষ্ট পেলে কেমন লাগে। তখন পায়রা এবং টুনি পাখি তাদের নিজেদের বাসায় ফিরে গেল এবং শিয়াল তার নিজের ভুলটি বুঝতে পারল। তো গভীর বড় জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত হরিণ, হাতি, ভাল্লুক, নানা রকমের পাখি, আরও কত রকমের পশু পাখি। আর সেই জঙ্গলের রাজা ছিল মহারাজা সিংহ। সে খুবই অহংকারী ছিল এবং খুবই লোভী ছিল। একদিন সেই সিংহ শিকারের খোঁজে বের হলো। যেতে যেতে সে একটি খরগোশকে দেখতে পেল আর দেখা মাত্রই সে খরগোশটিকে ধরে ফেলল। সিংহ যখনই সেই খরগোশটিকে খেতে যাবে তখন তার সামনে দিয়ে একটি হরিণ পেরিয়ে গেল। তখন সিংহ মনে মনে ভাবতে লাগলো, আরে, এটা তো দেখছি একটা নাদুস নুদুস হরিণ। এই খরগোশটাকে খেয়ে তো আমার পেটের একটি কোনাও ভরবে না। আমি বরং ওই হরিণটাকেই ধরি গা। যেই ভাবা সেই কাজ। সিংহ তখন সেই খরগোশটাকে ছেড়ে হরিণের পিছনে দৌড়াতে লাগলো। তখন হরিণও দৌড়াতে লাগলো আর হরিণকে ধরার জন্য সিংহও দৌড়াতে লাগলো। কিন্তু কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর হঠাৎ যেন হরিণটা কোথায় একটা হারিয়ে গেল।
সিংহ তখন ভাবতে লাগলো যে হরিণটা তার কপালে নেই, সে বরং সেই খরগোশটাকে গিয়েই খাবে গা। সিংহটা তখন সেখানে ফিরে গিয়ে দেখলো যে খরগোশটাও সেখানে নেই, সে সেখান থেকে পালিয়ে গেছে। সিংহটা তখন হতাশ হয়ে পড়ল আর সে মনে মনে বলতে লাগলো, ওই বেটা খরগোশটাকে ছেড়ে দিয়ে আমি খুবই বোকামি করে ফেলেছি। ওই খরগোশটাকে আমাকে খেয়ে ফেলতে হতো। ওই হরিণের লোভ করতে গিয়ে আজকে আমার ভাগ্যের কিছুই জুটলো না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে কখনোই অতিরিক্ত লোভ করা ভালো নয়, কারণ অতিরিক্ত লোভ করলে তার পরিণাম কখনোই ভালো হবে না। তো সে অনেক দিন আগের কথা, বারুইপুর নামক একটি জঙ্গলে বাস করত দুটি পরিবার। একটি ছিল টুনির পরিবার এবং অপরটি ছিল কাকের পরিবার। এদিকে টুনি পাখির পরিবারে ছিল টুনি পাখি, তার স্বামী এবং তার একটি সন্তান। কিন্তু তাদের ছিল খুবই অভাব, অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করতে হতো। একটি ভাঙা কুঁড়ে বাড়ির ভিতরে তারা বসবাস করত এবং অনেক কষ্ট করে জীবন চলতো তাদের। তবে তারা ছিল খুবই সৎ এবং পরিশ্রমী। তারা সকলকে সাহায্য করত, যে বিপদে পড়ত তাকেই সাহায্য করত। আর এদিকে একটি পাকা বাড়ির মধ্যে বাস করত কাক এবং কাকের কুটনি বউ। তারা ছিল খুবই অহংকারী, কেউ বিপদে পড়লে তারা কখনোই যেত না। কিন্তু তাদের অনেক টাকা পয়সা ছিল, তাদেরকে কষ্ট করে খাবার জোগাড় করতে হতো না। একদিন একটি অসহায় তান্ত্রিক গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করছিল এক মুঠো খাবারের জন্য। হঠাৎ সে ঘুরতে ঘুরতে পৌঁছে যায় সেই কাকের বাড়িতে। কই গো, বাড়িতে কেউ আছো? আমাকে এক মুঠো খাবার দেবে? অনেক দিন হয়ে গেল কিছু খাইনি, পেটে অনেক খিদে। আমাকে দয়া করে এক মুঠো খাবার দাও। আরে, এই ভর দুপুরে কে বিরক্ত করছে? আমি গো মা, এক অসহায় তান্ত্রিক। আমার অনেক খিদে পেয়েছে, দয়া করে আমাকে এক মুঠো খাবার দাও। ঈশ্বর তোমার মঙ্গল করবে। আপনার কি মনে হচ্ছে আমি কি খাবারের দোকান খুলে বসে আছি নাকি, তাই যে আপনাকে খাবার দেব? আমি তো ভালো করে নিজেই খেতে পাই না। যান এখান থেকে, খাবার টাবার কিচ্ছু হবে না। যত সব কোথা থেকে এসে জোটে আমার কপালে, যান এখান থেকে। এইভাবেই সেই কাক এবং কাকের কুটনি বউ সেখান থেকে তান্ত্রিককে অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু তান্ত্রিক যাবার সময় তাদেরকে একটি অভিশাপ দিয়ে যায়। শোনো বাছারা, তোমরা তো এত বড় লোক, তোমাদের এত টাকা, এত খাবার দাবার, কিন্তু তোমরা আমাকে এখান থেকে অপমান করে তাড়িয়ে দিলে। এটা কিন্তু একদমই ভালো করলে না। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের এই অহংকারের কারণেই একদিন তোমরা পথে বসবে এবং তোমাদের বাড়ি, টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। সেই দিন তোমাদেরকে সাহায্য করার জন্যও কেউ থাকবে না। আমার কথাটি মিলিয়ে নিও। এই বলে সেই তান্ত্রিকটি সেখান থেকে চলে যায়। এরপর সেই তান্ত্রিকটি ঘুরতে ঘুরতে টুনি পাখির বাড়ির কাছে পৌঁছায় এবং টুনির পাখির কাছে গিয়ে তাকে দুটো খাবার চায়। মা, মা, আমাকে দুটো খাবার দেবে? আমি অনেক দিন হয়ে গেল কিছু খাইনি, অনেক খিদে পেয়েছে। আমাকে দুটো খাবার দাও না। আহারে, আপনার খিদে পেয়েছে? দাঁড়ান বাবা, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। টুনি পাখির পরিবার তারা নিজে খেতে পায় না, কিন্তু সেই সাধু বাবাটিকে পেট পুড়ে খাওয়াইলো এবং তাকে দুটো পয়সাও দিল। তখন সাধু বাবা মন খুলে তাদেরকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। এইভাবেই দিন যেতে লাগলো। একদিন হঠাৎ করেই টুনি পাখির পরিবার একটি বিশাল বড় বাড়ি বানিয়ে ফেললো তাদের কঠোর পরিশ্রম এবং সেই তান্ত্রিকের আশীর্বাদে।
আর এদিকে সেই অহংকারী কাকের বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায় এবং আগুনে পুড়ে সমস্ত কিছু ছারখার হয়ে যায়। তাদেরকে সাহায্য করার জন্যও কেউ এগিয়ে আসে না এবং তারা পথের এখন ভিখারি হয়ে যায়। তারাও ঘুরে ঘুরে ভিক্ষা করতে থাকে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? যে অহংকারী হলো পতনের মূল কারণ। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। সকলে অনেক অনেক ভালো থেকো।